ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ব্যারিস্টার কায়সার কামাল। আজকের এই আইনজীবী বিক্ষোভের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাবেত আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাথীরা আমার, আমাদের যে পূর্ববর্তী বক্তা যারা আছেন আজকের বিষয়বস্তু সম্পর্কে করেছেন, এরপরে এই বিষয়ের সাথে সম্পৃক্ত করার কিছু নেই। আমি একটা বিষয় অ্যাড করতে পারবো, কেন আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি বা দাঁড়াতে হচ্ছে। নতুন ভাবে জন্ম নিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা জন্ম নিয়েছে যখন তাদের জন্ম হয়েছিল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অনেক আশায় বুক বেঁধেছিল যে বাংলাদেশে হয়তো একটা নতুন ধরনের রাজনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা আছেন বা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত রাজনীতির মাঠে অনূর্ধ্ব 19 অর্থাৎ অনূর্ধ্ব 19 টিম, আমরা বুঝতে পেরেছি কিনা? রাজনীতির যে ভাব গাম্ভীর্য তাদের কথা আচরণে আসে না, যে কারণে মানুষ বলে যে আর আন্ডার 19। এর মধ্যে একজনকে আবার শুনলাম মহামান্য সুপ্রিম কোর্টের একটা আদেশের ব্যাপারে কথা বলেছে। আমি ব্যাকগ্রাউন্ড দেখলাম ফেসবুকে, এক সময় নাকি ছাত্রলীগ করত। তখন আমার মনে পড়ে গেল যুবলীগের চেয়ারম্যান কে ছিল, শেখ ফজলুল হক মনি। 1973-তে কিন্তু আদালত অবমাননার মামলায় তাকে রুল ইস্যু করা হয়েছিল। তারপরে আবার দেখলাম তার ছেলে পতিত স্বৈরাচারের আরেক দোষক তাপস, তার বিরুদ্ধে কিন্তু অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। এখন আবার আরেকজন, সে নাকি ছাত্রলীগ করত। অতএব আমরা যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিবেচনা করে যিনি এই কথাটা বলেছেন তাকেই মানায়, কারণ তার রাজনৈতিক পরিচয় হচ্ছে ওই যুবলীগের মনি তাপসদের। আমি অনুরোধ জানাবো, সময় আছে, থামান। দেশের সর্বোচ্চ আদালতকে নিয়ে কথা বলার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। বালখিল্য কথা সব জায়গায় মানায় না। রাজনীতির মাঠে আন্ডার 19 হিসেবে অনেক ফাউল করেছেন, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সতর্ক হবেন। প্রিয় বন্ধুরা আমার, উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন। আমাদের দল থেকে বলে দেওয়া হয়েছে যথাশীঘ্র সম্ভব একটা নির্বাচন করার জন্য। আমরা যখন অনেক উপদেষ্টার, দুই একজন উপদেষ্টার ইতিহাস দেখি, আমি তখন ব্যক্তিগতভাবে শঙ্কিত হই। কারণ এই বর্তমান উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা আছে 91 সনের সংসদ নির্বাচন করে 249টা ভোট পেয়েছিলেন, মাত্র 249টা ভোট পেয়েছিলেন। তিনিও কিন্তু এখন উপদেষ্টা।